শুনুন শুনুন গ্রামবাসী, আগামীকাল আপনাদের স্কুল ময়দানে দুয়ারে সরকার বসিবে। তা যার যা অভিযোগ আছে সেখানে ফর্ম জমা দিবেন, তার সমস্যা সমাধান করা হইবে। শুনুন শুনুন গ্রামবাসী, আগামীকাল আপনাদের স্কুল ময়দানে দুয়ারে সরকার বসিবে। তা যার যা অভিযোগ আছে ফর্ম জমা দিবেন, তার সমাধান করা হইবে। বাবারে 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 বাবারে, জান জীবন জ্বলে পুড়ে ছাই হয়ে গেল গো, জান জীবন জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। আর কেনই বা জ্বলবে না? জ্বলবে নাটা কেন? প্রত্যেকের ঘরে যদি এরকম সতীন থাকে তো জীবন কি আর থাকবে? জান জীবন জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আমার স্বামী আমাকে আগে কত ভালোবাসতো গো, এখন আর ভালোবাসে না, আর আমার কাছে আসেও না। এই যে এনেছে একটা ছুটকি, দিন রাত শুধু ওর কাছেই পড়ে থাকে, আমার কথা মনেই থাকে না, আসেই না। ও শর্মানি, কই গো, দরজা খোলো। ওই যে বাবুর এতক্ষণে আসার সময় হলো, এতদিনে আমার কথা মনে পড়লো। যাই হোক, এতদিন পরে যখন এসেছে একবার দরজাটা খুলেই দি। ও এ ভালো খাগি, এই ভালো খাগি, আমি চিৎকার করে মরছি, তো ঘরে বেঁধে কে কাজে? এই! আহা! তোমার অপেক্ষায় আমি সবসময় বসে থাকবো, কখন তুমি আসবে কখন তুমি আসবে না? কেন ঘরে আমার কাজকর্ম নেই? তুই কি কাজ করছিস? খেয়েছিস আর গতরটা পাকাইছিস? ভাই, অনেকদিন পরে আমার স্বামী এসেছে, ওকে যা ভালোবাসবো না। ওর অপেক্ষায় আমি বসেছিলাম, কিন্তু ওকে জানাবো কেন? ওকে আমি বলবো না, আমার মেজাজ আমি কমাবো না। কি বললে? কি বললে? এই ভালো খাগি, এই! ভালো মন্দ খেয়েছিস কাকা? আমি যাই কদিন আসি নাই, তা আমাকে কোনোদিন কিছু খাইছিস তো? আমি খুব ভালো মন্দ খাচ্ছি। কি ভালো মন্দ এনে দিয়েছো? আমি এনে দেবো, তবে তুই খাবি? তো কে এনে দিবে? তোকে খাই আমার কি লাভ? বাঁচা মাগি। এই! আমি বাজা? হ্যাঁ, তুই বাঁচা নয়। আমি বাজা? এতদিন একটা ছেলে হইলো না গো, এর জন্য আমাকে আর একটা মেয়ে বিয়ে করতে হইল। এর কাছে শুয়ে থাকি তো মনে হয় অজয় নদীর বাঁধের গোড়ায় বসে আছে। এই! এই মুখ পড়া হত থাকা না মনে উলাই তো ভুখে গর বাটা। এই! ছেলেটা কার জন্য হয় না? কার জন্য হয় না? কার জন্য হয় না? কার জন্য হয় না? তোমার জন্য হয় না। এই আমার জন্য হয় না? হ্যাঁ, তোমার জন্য হয় না। তা তোর ছেলে হয়, তা আমার জন্য কেন হবে না রে? চাষি চাষ না করলে কি ফসল ফলবে? ও তাহলে আমাকে চাষ করতে হবে। হ্যাঁ, চাষ করতে হবে না? চাষ করার লেগে মুনিশ করে নিয়ে আয়। এই মুনিশে চাষ হবে না। না, মুনিশে চাষ হবে না, না। আমি চাষ করবো নাকি? হ্যাঁ, শোনো, সেদিন তোমাকে কত করে বললাম, কত করে তোমাকে ঠাড়ো করলাম, তো তুমি ঠাড়ো হলে? ও ছেলে হবে, আমি ঠাড়ো হয়ে দাঁড়িয়ে থাকবো। আচ্ছা কি মেয়ে বলো দেখিনি? না না, ও ছেলে হবে, আমি ঠাড়ো হয়ে দাঁড়িয়ে থাকবো। ঠাড়ো না হলে কি করে ছেলে হবে? আমি ঠাড়ো হবো। হ্যাঁ, তোমাকে ঠাড়ো হতে হবে। আমি ঠাড়ো হয়ে কি করবো? কেন? আসলে সে কথা নয়, তুমি যে কথা ভাবছো ওই ঠাড়োর কথা আমি বলছি না। কোন ঠাড়ো? আমি কোন ঠাড়োর কথা বলছি জানো তো? কোনটা? তুমি যদি উঠতে, আচ্ছা, আমরা মা কালীর মন্দিরে যেতাম, তুমি আর আমি। ওই সকালবেলায় চান করে মা কালীর মন্দিরে গিয়ে দুজনায় উবুড় হয়ে পড়ে যেতাম মায়ের কাছে। তারপরে মাকে ডাকতাম, মাকে সাধনা করতাম, মা আমাদের দয়া করে বাচ্চা দিত, একটা ছেলে দিত, নাহলে একটা মেয়ে দিত। তোর পেটে দেখতো যে ছেলে হবার জায়গা নাই, মা কালী যদি আমার পেটে মাল ঢুকিয়ে দিত, আমি পেয়াদ নিয়ে দৌড়িয়ে বেড়াইতাম। আমার জানলা দরজা আছে, ছেলে বেরোবে কোন দিকে? জানলা দরজা তোমার নাই, বেটা ছেলেদের জানলা দরজা থাকে না। তাহলে ছেলে বেরোবে কি করে? মা কালী আমাকে ছেলে দিত, তোমাকে কেন দেবে? তোর ছেলে দেবে না, তুই বাঁচা, তোর মাও বাঁচা। চুপ করো। আমি বাঁচা, আমার মা বাঁচা। এই আমার মা যদি বাঁচা হলো তো আমি কি করে হলাম? ওইটাই তো চিন্তা হচ্ছে, তোর মা পাটকাঠির মতো সরু পাড়া, তো মাকে হাতির মতো।
কি হলি কি কইরে বাবু? আমার মনে হয় তুই ইঞ্জেকশনের বাচ্চা। কি এ তোর তোর মায়ের কটা ছেলে? কেন আমার মায়ের 10টা ছেলে। আহ! 10টা? 10টা? হ্যাঁ, 9টা মেয়ে একটা ছেলে। জানি কি হ্যাঁ। তোর বাবা বেঁচে আছে? সে শালা মানুষ না জিসিবি রে, একবারে হাত জুড়ে লোড করে দিয়েছে। আর তোর মা তো ডাম্পারের মতো পোঙা লড়াই করে। না না, তোর তোর মা করে ডাম্পারের মতো তো। শোন, কি? ছোট বউটা বাড়িতে নাই, এই ওর মায়ের শরীর খারাপ। স্বামী, আমার মনে হয় 15 আসবে না। তাই নাকি? এই কদিন তোর কাছেই থাকবো, সত্যি? খাওয়া দাওয়া তুই করাবি। সত্যি? হ্যাঁ, তাহলে এই কদিন তুমি আমার কাছে থাকবে? এই তোমাকে আগে ভালোবাসতাম না, হ্যাঁ তো। কিন্তু আমি দেখলাম এই জমিতে চাষ করে লাভ নাই। কেন? এই শালা ফসল ফলবে না। এলা বাঁচা গো, কালো মাসি তুমি হাইছো না। দেখো তখন বিয়ে দিলে বাঁচা মেয়ে দেখো। গো স্বামী, তাহলে ছুটকি নেই? না ও এখন আসবে না 10 দিন। এখন তুমি আর আমি দুজনে চুটিয়ে প্রেম করব। না, চুটিয়ে করতে হবে না, তুলে প্রেম কর। চুটিয়ে প্রেম করলে কাটিয়ে যাবে। একেবারে ফাঁকা মাঠে গোল করে দেব। গোল ঢোকবে কি করে? কেন ঢুকবে না? কি করে ঢোকবে? কেন ঢুকবে না? মাঝে আমার বল যে বাস্ট হয়ে গেছে, আর গোল গোল হবে না। স্বামী গো, কি গো? তোমাকে আমি খুব ভালোবাসি গো। কিরকম ভালোবাসা? আজ অনেকদিন পরে ছুটকির কাছ থেকে ছাড়া পেয়ে আমার কাছে এসেছো। আমার প্রেম একেবারে জেগে উঠেছে গো। লাগাও লাগাও লাগাবো? লাগাও। প্রেম জেগেছে আমার মনে, বলছে আমি তা। তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। কিন্তু তোর পেটে পড়ে আছে ছাই। আরে প্রেম জেগেছে আমার মনে, বলছে আমি তাই। তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, কি দারুণ। কোথায় ছিলে, কোথায় ছিলে, লুকিয়ে এত কাল, হঠাৎ এসে চমকে দিলে, এ কি তোমার চাল? কোথায় ছিলে দুষ্টু ছেলে, লুকিয়ে এত কাল, হঠাৎ এসে চমকে দিলে, এ কি তোমার চাল? আর তোমায় দেবো মিষ্টি কিছু, তোমায় যদি পাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, কি দারুণ। সারা শহর ঘুরে দেখি, আছে অনেক বোকা। কে রে গুন্নু মান্নি? তোমার মা মরেছে? এই ওলা উঠো হ্যাঁ? না মনে হ্যাঁ? এ গু খগ বাস মুখ ছুচো মুখ ইঁদুর মুখ উনুন মুখ হাড়ি মুখ বাটি মুখ কড়াই মুখ খুন্তি মুখ নুরো জেলে দেব মুখে। হ্যাঁ যেই আমি বাপের বাড়ি গেছি আমার মাকে দেখতে, হ্যাঁ না মনে ঢপি মাগির কাছে পুক করে ঢুকে পড়েছে। তোমার মা ভালো আছে? মরে গিয়েছে? এই ওলা উঠো, কেন আমার মা মরলে ভালো হতো? না না, হ্যাঁ? তোমার মা ভালো আছে?
কেন আমার মা কি হয়েছে? এই তুই বলে হ্যাঁ? তুই বলে আমার মায়ের শরীর খারাপ। আমার মায়ের শরীর খারাপ আমি বুঝালাবো, হ্যাঁ। তুমি ঘরের ভেতর কি উড়ি উড়ি বাবা না মনে ছিঁড়ে লবো। তুমি যে বললে এখন 10 দিন আসবে না, হ্যাঁ, তো আমি তোমাতে আমাতে প্রেম করব, ভালো, আমি তোমাকে কত ভালোবাসি গো, দৌড়ে চলে এসে এই না মনে আমার দোষ নাই। না মনে মুখে মুখ লাগি কথা শুনছে। এটা আমার হ্যাঁ? দোষ, আমার দোষ নাই। তোমার দোষ নেই। না তুমি যাই চলে গেছো। হ্যাঁ। আর ওই যা ইস, এই আমি তোমাকে ডেকেছি, এই তো তো ডাকলি না। এই আমি তোমাকে কখন ডাকলাম? হ্যালো গদ্দর খাকি ভাই খাকি, এই, হ্যালো আমি ছিলাম না, আমার স্বামীকে এসো এসো করে ডাকা দরকার। হ্যালো, কেন ডাকবো না লো? আমার স্বামীর অধিকার নাই? তোর লো বাবা লো ডিকা ডাকা চলো। হ্যাঁ এতদিন স্বামী পড়িয়াছিল কোথায় লো? এত আমার সাথে লাগবে না, আমি একাই দেখে নেবো। হ্যাঁ। হ্যালো হ্যালো। আমার স্বামীকে তুই ডেকেছিস কেন? বলে হ্যালো, আমি কখন ডাকলাম লো? ও তো নিজে থেকেই আমার কাছে এলো লো। তাই নাকি? লো, 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 লো। হ্যালো, তো স্বামী তোর একা নাকিলো? স্বামী আমার নয় লাকিলো? তুই কি একাই ভালোবাসবি স্বামী নাকিলো? এতদিন পড়েছিল, হ্যালো এত যৌবনের জ্বালালো, এত যৌবনের জ্বালাতে স্বামীকে ধরে রাখলি না। স্বামী আবার অন্য মেয়ের কাছে গেল কেন? হ্যাঁ আমার কাছে কেন ঘুরঘুর করলো? তুমি বকো। তুমি সরো, তোমাকে পরে দেখবো, ওকে আগে দেখিনি। হ্যাঁ, হ্যাঁ। তোমার সামনে আমাকে গালাগালি করছে, তুমি কিছু বলছো? বাস কেন গাল দেবে? বেশ করে। আসুক আমার কাছে তোর স্বামীকে পাঠিয়ে দে, আমি ছেড়ে দেওয়ার বংশের মেয়ে বুটি, আমি ছেড়ে দেওয়ার বংশের মেয়ে নয়, ওল্লা উঠে আমার বংশের নাম আছে, কি বংশ? আমি জাতা বংশের বিটি নয়, তবে? আমার মায়ের নাম আছে, কিরকম? 5টা পঞ্চায়েতের নাম করে আমার মাকে, বাবারে। আমার 5টা গ্রামের নাম আছে, আমি আরিয়া বংশের ভাতারমারি বংশের বিটি, বুঝেছ? বলি হ্যালো, ভাতারমারি বংশ। শুধু ওর একার নাম আছে, হ্যাঁ। আর আমার কিছু নাই। আর বললো কি আছে? বলি হ্যালো, আমার ওই শিল, আমারই নুরা, আর আমারই ভাঙ্গি গুণা। বললো শোন এতদিন খাইয়েছিস গত্তর বাগিয়েছিস, হ্যালো একটা ছেলে পয়দা করতে পারিনি, একটা ছেলে বিয়ে হতে পারিসনি, আর আমাকে এমনি বিয়ে করেনি, আমাদের জাত বংশ ভালো বলে বিয়ে করেছে, আমাকে বিয়ে করেছে 1 মাসের মধ্যে, যদি 15টা বাচ্চা পুক করে না দিতে পারি তাহলে আমি শ্বশুরবাড়ি ছেড়ে চলে যাবো। দেখ ওদের দেশে জাত হলো তেলাপিয়ার জাত, যে পুকুরে ছাড়বে পুকুর ছাপিয়ে দেবে, ওই জন্যই তো বিয়ে করেছি পুক পুকুরে। না মনে আছে না, হ্যাঁ? বিয়ে করেছো, দুটো বউ রেখেছো, হ্যাঁ। ওলা উঠো, আমি ছিলাম না কই কাজে যাওনি, কাজে? তার নাম মনে না উড়ি উড়ি বাবা করছে ঘরের ভেতর। হ্যাঁ এই কাজে গেছিলাম তো, কোথায় কাজে গেছিলে? এইখানে গদিষ্ঠে, কার বাড়িতে? ওই যে রেন্টের বাড়িতে। রেন্টের বাড়িতে? হ্যাঁ। তুমি কাজে গেছিলে? হ্যাঁ, হ্যাঁ। তুমি নিজে গেছিলে না ও ডেকেছিল? না ও পাঠির লোক, হ্যাঁ বলছে দুটো বিয়ে করছে হারামজাদা কাজ করতে পারছে না। ঠিকই বলেছে। আমি বললাম হ্যাঁ কাজ করবো, হ্যাঁ তা আমার কাজে লেবে কাজ হচ্ছে আমি, হ্যাঁ তারপর কি করতে হবে, তারপর ভুঁই রাইতে পারবি? আচ্ছা আমি বললাম, হ্যাঁ তা পারবো। তারপরে? বলছি, কত মাইনে নিবি? হ্যাঁ আমার 200 টাকা দিও। তা যা মাইনে তাই বলেছো। বাজার বর্তমান দুটো বউ 200 টাকা তো লাগে। হ্যাঁ তারপরে? তারপর বললে বেশ তাই হবে, ক কাটা ভুঁই রবি? হ্যাঁ আমি 10 কাটা ভুঁই রয়ে দেবো। হ্যাঁ গো তুমি 10 কাটা বই রয়ে দিবে? 10 কাটা ভুঁই ছব্ব তো লব্বো, আমি মুন্নি হিলাই মেশিন। তাই নাকি? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা তারপরে কি হলো? তারপরে বললি বেশ তাই হবে যা, হ্যাঁ ওই যে আমার 4টি মুড়ি দিও। হ্যাঁ আমি তো মুড়ি ভাজতে পারি না ও বাবা। পারে না, ও ধপমাকি তো পোঙা লড়াইতেই পারে না। দেখলো দি বাজে বেশ তাই হবে, হ্যাঁ 4টি মুড়ি তো খাবি।